হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপার রান্নাঘর। আজ আমি বানাতে চলেছি পেঁপের চাটনি। তার জন্য লাগছে পেঁপে, তেঁতুল, চিনি, গন্ধরাজ লেবু পাতা আর লাগছে একটু এলাচ। এখন আমি পেঁপেটাকে ভালো করে ঘষে নিচ্ছি, কোড়ানি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। এইভাবে কুড়িয়ে নেব সব পেঁপেগুলোকে। আমার কোড়ানো হয়ে গেছে, এই দেখুন এমনি করে কুড়িয়ে নিয়েছি। এবার এই পেঁপেগুলোকে একটু ভাপ দিয়ে নেব, হালকা ভাপাবো। ভাপানো হয়ে গেছে, এবার জলটাকে ছেঁকে ফেলে দিচ্ছি। এই দেখুন এইভাবে ভাপিয়ে নিয়েছি। পেঁপের যে একটা কষকষ গন্ধ থাকে সেটা যাতে না থাকে ওর জন্য একটু হালকা ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইটাকে গরম করে দিয়ে দিলাম একটু তেল। এর মধ্যে এবার একটু ফোড়ন দেব, শুকনো লঙ্কা দিয়ে দেব, এবার দিয়ে দেব সর্ষে দিয়ে দিচ্ছি। গায়ে ফুটে আসছে সর্ষেটা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব একটু রাঁধুনি। এটা ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁপে সেদ্ধটা। সব পেঁপেগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিলাম খানিকক্ষণ। একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। আমি চিনির সঙ্গে কিছুটা মিষ্টির রস মিশিয়ে দিচ্ছি। এবার তেঁতুলটাকে ধুয়ে নিচ্ছি। তেঁতুলটাকে ধুয়ে দিয়ে দিলাম পেঁপের মধ্যে। তেঁতুলটাও সেদ্ধ হয়ে যাবে পেঁপের সঙ্গে। পেঁপে দিয়ে জল বেরোচ্ছে কত, চিনিটা দিয়েও জল ছাড়ছে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, 1 চামচ মতো নিয়েছি কর্নফ্লাওয়ার। এই দেখুন এরকম পাতলা করে গুলে নিয়েছি। পেঁপেটা প্রায় হয়ে এসছে আমার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এবার একটা এলাচ নিয়ে নিলাম, এলাচটাকে থেতো করে নিচ্ছি। একটা দিয়ে দিলেই হবে। আমার অল্প, যার পরিমাণ মতো দেবেন। দিয়ে দিলাম এলাচ। দিচ্ছি একটু ভাজা মশলা। দিয়ে দিলাম ভাজা মশলা,
ভাজা মশলার মধ্যে আছে ধনে ভাজা, মৌরি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, এইগুলো সব ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গন্ধরাজ লেবু পাতা। গ্যাসটাকে অফ করে দিয়েছি। এই লেবু পাতাটা দিয়ে কিছুক্ষণ রাখার পর লেবু পাতাটাকে আবার তুলে ফেলে দেবো। বেশিক্ষণ রাখলে তিতো হয়ে যাবে। এইভাবে আমার পেঁপের চাটনি তৈরি হয়ে গেল। চাটনিটা একটু টাইট হয়ে গেছে, পাতলা হলে ভালো হতো। থ্যাংক ইউ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।